এই বাজারে ডাক্তারদেরই শুধু ইনকাম। আপনার যদি সামান্য জ্বর আসে, আপনাকে বড় একটা লম্বা লিস্ট দিবে, বলবে যে শরীর দুর্বল, এই সমস্যা সেই সমস্যা, আল্লাহ এই অবস্থা কেন, এ তো একদম শেষ হয়ে গেছে, এই বলে আপনাকে এত ওষুধ লিখে দিবে যেটার কোনো প্রয়োজনই ছিল না। আপনি একটা সামান্য ট্যাবলেট খেলেই আপনার সেই অসুস্থতা ভালো হয়ে যেতে পারত। কিন্তু তাদের পেট বড়, হ্যাঁ, ডাক্তারদের পেট অনেক বড়, তাদের জমাইতে হয়, তো এই জন্য তারা বড় লিস্ট করে দিবে। আপনি যে গ্রামের একজন গরিব মানুষ, আপনি যে দিন আনেন দিন খান, আপনার যে এত টাকা পয়সা নাই সেটা বুঝবে না। আপনি কোথা থেকে টাকাটা এনে দিবেন, ডাক্তাররা এটা বুঝবে না। আপনাকে শুধু ওষুধ দিতেই থাকবে, 3 দিন পর আবার আসবেন, 7 দিন পর আবার আসবেন। এই হচ্ছে ডাক্তারদের ধর্ম। এদের মধ্যে মানবিকতা নাই। যদি একটা রিপোর্ট লাগে 10টা রিপোর্ট দিবে আপনাকে। এই জন্য বললাম যে ডাক্তারদেরই এই বাজারে ইনকাম। সিন্ডিকেটের অভাব নাই। হাসপাতালে গেলে দেখা যায়, হায় রে, ডাক্তার না কসাই এরা। এরা যদি দেশের মানুষের কথা ভাবতো, তাহলে দেশটা কত সুন্দর হতো। এত দুর্নীতি, এত দুর্নীতি। একটা রুগী সামান্য অসুখ হয়েছে, অথচ তাকে ভয় ভীতি দেখিয়ে এই করতে হবে সেই করতে হবে, এই করেই তাকে মেরে ফেলে, সুস্থ মানুষকে মেরে ফেলে। এই হলো ডাক্তার, কসাই। আসলে গরিব মানুষের সব জায়গায় অবহেলিতই হতে হয়, কারণ তাদের টাকা পয়সা নেই। এই কারণে গরিবের কোনো চিকিৎসা নাই, গরিবের মৌলিক কোনো অধিকারই নেই, সত্যি কথা বলতে। এই জন্য আমি বলি কি, এখন অনেক আধুনিক টেকনোলজি এসেছে, চ্যাট জিপিটি, গুগল, সব কিছুতে এখন অনেক কিছুই আমরা দেখতে পারি। কোন ওষুধের কী কাজ, এগুলো নিজে নিজেই দেখা যায়, যেটা আমি এখন দেখি। আর যখন আমরা এই যে আশেপাশে ডাক্তারের কাছে যাই, এরা আসলে নিজেরাও কোনো ডিগ্রি নেই, এরা ওই দেখে দেখেই আপনাকে ওষুধ দেয়, যে এটা জ্বরের ওষুধ, এটা এই সেই হুজুং ভাজুং লিখে অনেক বড় অর্থের অঙ্ক বসায়। এটাই হচ্ছে ডাক্তার। যাই হোক, কিছু বলার নাই। অসুস্থ হলেই অনেক টাকা চলে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা অসুস্থ খুব কম হই। আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থ রাখে, শেফা দান করে। এটাই। পৃথিবীতে আর কয়দিন, জমানোর চিন্তা বাদ দিয়ে একটু মনুষ্যত্বটা ফিরিয়ে আনতে হবে। আসসালামু আলাইকুম।